এরপরে কি করছেন? সন্ধি। আসুন, সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুইটা ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুইটা ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ মিলন, এতটুকু বোঝা দরকার। তাহলে কার সাথে কার মিলন? ধ্বনির সাথে ধ্বনির মিলন, সন্ধি। শেষ। সন্ধির ক্ষেত্রে আপনাকে প্রথমে মনে রাখতে হবে সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, একটা তৎসম সংস্কৃত শব্দের সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, একটা স্বর, একটা ব্যঞ্জন। চাকরি পরীক্ষায় বাংলা সন্ধি থেকে প্রশ্ন আসে না। আরেকটা হচ্ছে সংস্কৃত সন্ধি। সংস্কৃত শব্দের সন্ধি তিন প্রকার: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা প্রথমে যাব তৎসম স্বরসন্ধি বা সংস্কৃত স্বরসন্ধিতে যাবেন। পড়ুন সংস্কৃত স্বরসন্ধির নিয়মগুলো, দেখুন, বলুন এখান থেকে সংস্কৃত স্বরসন্ধিটা কি। সাব্বির, Yes, সংস্কৃত sir. স্বরসন্ধির দেখুন কিছু নিয়ম আছে। অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এটা বলুন। জি স্যার। আর স্যার বাকি এক সবাই নম্বর ধরুন। নিয়ম হলো স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনি মিলনের নাম স্বরসন্ধি। জি। এক নম্বর নিয়ম, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, যেমন অ যোগ অ সমান সমান আ, আর নর দরকার যোগ নাই, অ। আর দরকার নাই, এবার বুঝেন। আমি একটা সূত্র লিখছি বোর্ডে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার বুঝেন, এ আর এ গুণ করলে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস আর মাইনাস এ গুণ করলে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। কিন্তু আমি যদি ঘাটতারামি করে বলি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি পসিবল? না স্যার। না স্যার। জি না এটা স্যার। কি সম্ভব? কেয়ামতের না দিন না স্যার। সকাল স্যার। হবে, কোনোদিন আপনি এটা প্রমাণ করে দিতে পারবেন না যে এস কে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণ করা সম্ভব না। তাহলে দেখুন, এই সূত্র যেমন প্রমাণ করা ছাড়া সম্ভব হয় না, সন্ধির ক্ষেত্রেও একটা শব্দও এই প্রমাণ করা ছাড়া যাওয়া যাবে না। অঙ্ক যেমন সূত্র ছাড়া চলে না, সন্ধিটাও ঠিক তেমনই সূত্র ছাড়া চলে না। হ্যাঁ, এখন আসুন, সন্ধিটাও তেমন সূত্র ছাড়া চলে না। তাহলে সন্ধি বোঝার জন্য আপনাকে সূত্র বুঝতে হবে। সূত্রের বাইরে দু একটা শব্দ আছে, পরীক্ষায় আসে না তা না, সেটার নাম হচ্ছে নিপাত নিষিদ্ধ। নিপাত নিষিদ্ধ। নিপাত নিষিদ্ধ বোঝার আগে আপনাকে প্রথম নিয়মটা পড়তে হবে। এক নম্বর নিয়ম কি লেখা আছে আবার বলুন, সবাই সমস্বরে বলুন। অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, বলুন কি আছে? অকার অকার কিংবা কিংবা আকারের পর আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। শেষ। এখন আপনার চাকরি পরীক্ষায় সন্ধি থেকে প্রশ্ন আসবে, এক, হিমালয় শব্দটি কি সাধিত? সন্ধি। দুই, হিমালয় শব্দের মধ্যে হিমালয় শব্দটির বিচ্ছেদ কি? হিমযুগ আলয়। তিন, এটা কোন সন্ধি? যদি সন্ধি হয় তাহলে এটা কোন সন্ধি? স্বর সন্ধি, না ব্যঞ্জন সন্ধি, নাকি বিসর্গ সন্ধি? এই চারটা শব্দ আপনাকে একটু বুঝতে হবে। এই চারটা শব্দ সবাই খেয়াল করে দেখুন তো। এই যে শব্দটা, আমি এটা কেমনে বুঝবো এটা স্বর সন্ধি না ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি? আননোন একটা শব্দ আসলো যেটা আমি জীবনেও দেখি নাই। আপনার কাজ হচ্ছে আজকের ক্লাসটা যদি একটু ভালো করে বুঝেন, সমাসের ব্যাস বাক্য মুখস্থ করা কোনোদিন লাগবে না। শব্দ দেখে আপনি বলে দেবেন এটা এই সমাস, এটা সেই সমাস। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কখনই আপনাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না যে প্রত্যয় কেমনে হচ্ছে কেমনে হচ্ছে না। আপনি যখন বাংলা ব্যাকরণে বানান লিখতে যাবেন, 80% বানান আপনার সঠিক হবে যদি আপনি আজকের ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখেন। এটা আপনার জীবনের একটা পাথেয়। আপনি যে বিষয়ে পড়ালেখা করে থাকেন না কেন, আপনি যে বিষয়ে পড়ালেখা করে থাকেন না কেন, আপনারা কোন কোর্স, এটা বেচের নাম কি? স্যার আমাদের এনটিএসসি 12 হ্যাঁ, এটা কোন বেস, প্রাইমারি না নিবন্ধন না কি? নিবন্ধন এটা। নিবন্ধন স্যার। মনে রাখবেন, আপনার উদ্দেশ্য কি? শিক্ষক হওয়া। শিক্ষক জি এমন স্যার। একটা প্রাণী, বাচ্চাদের কাছে আপনি কোন সাবজেক্টের শিক্ষক সেটা আসলে উদ্দেশ্য না। যেমন সাব্বির কোন সাবজেক্টের স্টুডেন্ট? স্যার আমি তো ডিগ্রি করতেছি, আমার ডিগ্রি ডিগ্রিতে ফাইনাল ইয়ার। 300 নাম্বার কোন কোন সাবজেক্টে ছিল? স্যার আমার আছে সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান। তাহলে আপনি সমাজকর্ম, ভূগোলের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক হবেন। অধরা, আপনার সাবজেক্ট কি? স্যার সোসিওলজি। তো আপনি সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক হবেন। আর প্রভাষক সমাজ বিজ্ঞান। এরপরে লাইলাতুল মাওয়া, আপনার সাবজেক্ট কি? স্যার বাংলা। কি আপনি বাংলা? হাসমি আছে বাংলা, বৃষ্টি কি? বাংলাতে অনার্স। স্যার বাংলা। সব বাংলা কেন? হ্যাঁ, আমি নাকি? সমাজ বিজ্ঞান। বন্দনা সরকার বাংলা, যা আমি দুই চোখে যা দেখতেছি সব বাংলা। আপনাদের ঘটনা কি? হ্যাঁ, আপনারা বাংলায় পড়ছেন, বাংলা ক্লাস করা দরকার আছে। আকার 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 স্যার কোথায় দেন? তাহলে প্রথমে কি থাকে? হিম। এরপরে কি থাকে? লয়। লয়। বিদ্যালয় আকার কোঠান, প্রথমে থাকে বিদ্য,
ভালো করে এই বোঝার তো চেষ্টা করুন। মুখস্থ বিদ্যা বাদ এখন নয় থেকে। হ্যাঁ, এরপরে নয় দেখুন নবান্ন আকারকে উঠান। প্রথমে থাকে নব, এরপরে কি থাকে? নব অন্য এরপরে কি থাকবে? অন্য অন্য। অন্য অন্য। হ্যাঁ, মুখস্থ নয় বলেন কেন? হ্যাঁ অন্য স্যার, কই আছে? নয় হবে। হ্যাঁ, নয় 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 অন্য আছে না নয় নয় আছে? নয় 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 নয়। যথার্থ। প্রথমে কি থাকবে? যথ। এরপরে কি যথ থাকবে? অর্থ। হয় হ্যাঁ, অর্থ কই পাইছেন? খালি মুখস্থ বিদ্যা, হয় খালি মুখস্থ বিদ্যা। এই যে মুখস্থ একবার পড়ছিলেন কোন আমলে? হ্যাঁ, মুখস্থ বিদ্যা মাথায় এত কাজ করে কেন? এই জন্যই তো সমস্যা, পড়তে ভালো লাগে না, পড়লে মনে থাকে না। মুখস্থ কতক্ষণ মনে রাখবেন? বুঝেন না, চিনেন না, শোনেন না, কিচ্ছু না, খালি বললেই মুখস্থ থাকবে, জীবনেও থাকবে না। এবার আসুন, কারে উঠাইছেন? আকারকে উঠাইছেন। বলুন, কারে উঠাইছেন? আকার আকার কি? আকারের সূত্রে যাবেন। যেহেতু আমরা এই যে স্বরধ্বনি মাঝখান থেকে আকারকে উঠাইছি, আকারের সূত্রে যাবেন। আকারের সূত্র কি বলে? বিচ্ছেদের আগে অ বা আ বসাবেন, বিচ্ছেদের পরে অ বা আ বসাবেন। বিচ্ছেদের আগে অ বা আ, বিচ্ছেদের পরেও কি বসবে? অ বা আ। ও বা আ বলুন, বিচ্ছেদের আগে কি বসবে? অ বা আ। ও বা বিচ্ছেদের আ পরেও কি বসবে? ও বা আ অ বা আ। বিচ্ছেদ হলো ও এখন বা অ আ বসবে না আ বসবে, এটা নির্ভর করবে তার অর্থের উপর। অ বসবে না আ, দুইটাই দুইটাই দিতে পারবেন, দুইটাই সঠিক। কিন্তু দুইটাই দিতে পারবেন, একটা হবে ভুল। স্যার কিন্তু আমরা তো অর্থ বুঝি না। অর্থ বুঝতে হবে, এখন বুঝাবো। দুইটা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে। একটা হবে সঠিক, একটা হবে ভুল। আপনার পরীক্ষার হলে অপশন 4টাই দেয়া থাকে, যে কোনো একটা দাগাইলেই হলো, সেটা হয়তো ভুল হবে, নয়তো ঠিক হবে। কারণ আপনি কোনটা চান, আপনি কোনটা দিয়েছেন, সেটা হচ্ছে মেন বিষয়। কোনটা দিলে অর্থ সঠিক? হিম অ নাকি হিমা? হিম ঠান্ডা। অ হচ্ছে লিন বর্ণ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ভিতরে মিশ্র থাকে, এমনি আছে, দিতে হবে না, অ দিয়েছি। এরপরে অলয় নাকি আলয়, কোনটা দিলে অর্থ মিলে? আলয়। অলয় দিলে আলয় অর্থ মিলে না, অলয়ের কোনো অর্থ নাই, আলয় অর্থ ঘর। এরপরে যান জি পরের শব্দে, বিদ্য নাকি বিদ্যা? বিদ্য বিদ্যা। বিদ্যা। বিদ্যা অলয় না আলয়? আলয়। আলয় আলয় মানে ঘর, বিদ্যা মানে জ্ঞান, জ্ঞানের ঘরকে বলি বিদ্যালয়। আলয় বিদ্যালয় মানে ঘর, হিম মানে ঠান্ডা, ঠান্ডার ঘরকে বলি হিমালয়। নব অ নতুন, নব ছোট আছে। এরপর একটা অ ও দিবেন, অ দিলে অর্থ হচ্ছে কি? অন্ন, খাবার। মূল শব্দ কি? যথ নাকি যথা? যথা। যথা যথা। এরপরে কি দেবেন? একটা অ। অর্থ। অর্থ মানে অর্থ, যথা মানে ঠিক। ঠিক অর্থকে বলি যথার্থ। দুই পাশে দুইটা স্বাধীন শব্দ ছিল, দুই পাশে দুইটা স্বাধীন শব্দ ছিল, আপনি জোড়া লাগাইছেন, এটা হচ্ছে সন্ধি। যখন বিচ্ছেদ করে দিবেন, তখন দুই পাশে দুইটার অর্থ থাকা লাগবে। এই 4টা শব্দ। নবান্ন মানে কি? নবধানের অন্ন। নবান্ন শব্দের অর্থ কি? নবধানের অন্ন, নবান্ন। নবযুগ অন্ন। বিদ্যাযুগ আলয়, বিদ্যালয়। আলয় একটা স্বাধীন শব্দ, বিদ্যা একটা স্বাধীন শব্দ, দুটাকে টেনে এনে জোড়া লাগাই দিচ্ছেন। আলয়ের সাথে বিদ্যা বসাইলে বিদ্যালয়, পতিতা বসাইলে পতিতালয়, হিম বসালে হিমালয়, দেব বসালে হিমালয় দেবালয়। আপনি কারে বসাবেন, তারে নিয়ে সেই শব্দ গঠন করবে। হ্যাঁ, যাকে বসাবেন সেই শব্দটা গঠন করবে। একজন বলছেন, স্যার প্রাণীবিদ্যা শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সমাসের মাধ্যমে হয়েছে। প্রাণী বিষয়ক বিদ্যা, প্রাণীবিদ্যা। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সেকেন্ডে সেকেন্ডে সমাস বলবেন, শব্দ দেখবেন সমাস বলবেন, শব্দ দেখবেন সমাস বলবেন। সমাস পড়াও দরকার নেই, বের বাক্য মুখস্থ কোনোদিন কোনো কালে করা দরকার নেই। যদি আপনি সন্ধি বুঝেন, যদি আপনি সন্ধি বুঝেন, আপনার সমাস মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, মৌমিতা মাহমুদ, আপনি এখানে হাত তুলছেন কেন? কমেন্টে হাত তুললে তো হবে না। মৌমিতা মাহমুদ, আপনি কমেন্টে হাত তুলে বসে আছেন, কমেন্টে হাত তুললে হবে না। মিলন জামালপুর, বাংলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি, ভালো আছি। আপনি বুঝতেছেন কিছু? জি স্যার। আচ্ছা, এখন আসুন, এখন আসুন, আমরা যাচ্ছি হচ্ছে, মাঝে মাঝে রেসপন্স করবেন। আমি আরো বেশ কয়েকজনকে মিউট করে রাখবো, কিন্তু ভয় লাগে, আপনাদের এখানে সাউন্ড করেন মাঝে মাঝে, এটা সবচেয়ে বড় সমস্যা। এখন আসুন। শিক্ষকতার মহান পেশায় আসতে হলে আপনাকে অনেক কিছু ভেবেচিন্তে আসতে হবে। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট এটা জরুরি বিষয় না, বিষয় আপনি অলরাউন্ডার কিনা। আপনাকে অলরাউন্ডার হতেই হবে, এর বাইরে কোনো শব্দই নাই। এই 4টা শব্দ আমাকে বুঝিয়ে দিবেন, কে পারবেন? বৃষ্টি, পরে দেওয়া যায় না, জি স্যার। বলুন। পরে দিলাম, টাইপ করতেছি তো শব্দ হয়। স্যার কি বুঝিয়ে দিব? এই 4টা মানে শব্দ যেভাবে বিচ্ছেদ আপনি করেন, বোঝালেন। আমি যেমনি বিচ্ছেদ করেছি। জি, শব্দের মাঝখানে আকার থাকলে আকারকে উঠিয়ে দিবেন, উঠিয়ে 2টা ভাগ করে দিবেন। এরপরে কখন কি বসাবেন এটা বসান। এখানে আছে হচ্ছে হিমালয়। প্রথমে আমরা হচ্ছে মাঝের স্বরবর্ণ যে আকারটা আছে, ওই হ্যাঁ, আকারটা উঠে দিব, দিয়ে হ্যাঁ, তারপরে হচ্ছে হিম যোগ লয় নিব। আকার উঠে দিয়ে হিম যোগ লয় নিব। জি। হিম হচ্ছে, হিমের মধ্যে হচ্ছে স্বরেও, মানে সব ইয়ের মধ্যে হিম, একটা হিম স্বরেও আর থাকে। লয় দুই পাশের কোনোটারই অর্থ নাই, অর্থ বসাতে হবে। অর্থের জন্য আপনাকে সূত্রে যেতে হ্যাঁ। হবে।
সূত্রে যান। সূত্র আপনি পারতেছেন না, মুক্তি? স্যার প্রথমে সূত্রটা হচ্ছে অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার যুক্ত করলে আকার হবে। তো এখানে হিমালয় শব্দটার আমরা দুইটা ভাঙবো, হিম আর লয়। এখন দুটোর সাথে স্বরবর্ণ যুক্ত করতে হবে। হিমের সাথে হিম, হিম একটা শব্দ, আর লয়ের সাথে যুক্ত করতে হবে আলয়, হুম বিদ্যালয়। এখানে বিদ্য আর লয়। এখন বিদ্যার সাথে আকার যুক্ত করে বিদ্যা, একটা শব্দ। আর লয়ের সাথে আকার যুক্ত করে আলয়, একটা শব্দ, বিদ্যালয়। হুম তারপরে নবান্ন। এখানে আমরা নব নিব আর নয়নন্য, নব নয়নন্য। তো নব নবর আর সাথে নয় নয়, নবান্ন হ্যাঁ, শব্দের মাঝখান থেকে আকার উঠাই দিবেন। আকার উঠাই দিলে দুই পাশে কি থাকবে? এক পাশে থাকবে নব, আরেক পাশে থাকবে নব নয় নয়। আর একটা সাথে নয়ন। হ্যাঁ এখানে নবর সাথে কিছু যোগ করতে হবে না, নয়নার সাথে অযোগ করতে হবে, নবান্ন। হ্যাঁ আর যথার্থ শব্দটা যথ আর থয়রে। তো যথর সাথে আকার যোগ করব যথা, আর হ্যাঁ, যথার্থ বলে কি থয়রের করছেন? সাথে যথার্থ শব্দের মাঝখানে একটা আকার আছে, আকারকে উঠাইছেন। আকারকে আকারকে উঠাইলে হ্যাঁ প্রথমে উঠিয়ে থাকে দিচ্ছি, কি? যথ, যত এরপরে থাকে থৈরেফ। থয়রে। জি, তো যথের সাথে আকার যুক্ত করলে যথা, আর থয় রেপের সাথে অযুক্ত যুক্ত করতে হবে থয় রেপের আগে। তো অর্থ যথার্থ। হাসমি, হাসমি শুনতে পাচ্ছেন? পাবেন কেন? আমি উঠে নিশ্চিত বসে রয়েছেন। হ্যাঁ, এরপরে কারে ধরবো? এরপরে ধরবো হচ্ছে যারাই ধরতে চাই সেই নাই, যারাই ধরতে চাই সেই নাই। বন্দনা সরকার, আপনি এই চারটা বিচ্ছেদ করুন। শব্দের মাঝখানে কি আছে? আকার আছে। আকার কোথায় দিবেন? আকার কোথায় দিলে দুই পাশে কি থাকে? সূত্র হচ্ছে স্বরীয় অ অথবা আ থাকলে তার সঙ্গে অ অথবা আ যোগ হয়ে মানে সন্ধি তৈরি হবে। হিম আর হিমালয়ের ওখানে আকার উঠে যাবে, উঠে যায় হিম। হিমের ময়ের ওখানে লুকায়িত ভাবে স্বরীয় আছে, মানে অ আছে। তার সঙ্গে আলয় মানে সরিয়া দিলে ওখানে লয় যুক্ত হয়ে মানে হিমালয় হবে। আবার বিদ্য, এখানে বিদ্যালয়ের এখানে বিদ্য আলাদা করতে হবে, প্লাস লয়ের মাঝখানে আকারটা উঠায় দিয়ে মানে সরিয়ে নিতে হবে, নিয়ে এটা হচ্ছে হিমালয় হবে। এই নবান্নর ক্ষেত্রে এরকমই। নবর ওখানে আহ, বয়ের হচ্ছে অলুকায়িত অবস্থায় আছে, প্লাস দন্তার নয় নয়ে এটার হচ্ছে সামনে অযুক্ত হলে এখানে নবান্ন হবে। এই লুকায়িত না, লিন বর্ণ এমনি আছে ভিতরে। হ্যাঁ স্যার। তারপরে যথ হ্যাঁ, যথার্থর এখানে যথ প্লাস থয় রফলা হবে। কেন 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 থয়রেফ ফলা হবে কেন? কারে উঠাইছেন এটা তো বলেন নাই। আপনি কেমনে কেমনে বলতেছেন যথ আর থয়রেফ? কারে উঠাইছেন এটা তো বলবেন আগে। যথার্থ এটা শব্দের মাঝখানে একটা আকার আছে, আকারকে উঠাইলে প্রথমে থাকে যথ। হ্যাঁ আমি এই চারটা 10 বার বোঝাবো, এরপরের গুলো সব একবার করে বোঝাবো, মনে রাখবেন। এরপরে কোনোটা স্যার আমি কি এমসিকিউ একটা করে বোঝাবো না। বলুন। যথ যথার্থর এখানে আকার উঠে ফেলছি, তাহলে যথ যোগ থয় রফলা হচ্ছে। আর থয়রফলা না এখানে থয়রেফ। হ্যাঁ থয় রেফ হচ্ছে। তো এখানে সূত্র অনুযায়ী আকার বসালে যথার্থ হয়। গুড। এবার আসুন, এবার আরেকজনকে ধরছি। এই চারটা বুঝাবেন। কে? হাসমি কই? নাই। মামা কই? আমি বলি। হ্যাঁ, হাসমি বলুন। আপনি হাত নামাইছেন কেন? আমি তো খুঁজে পাই না আপনার এখন। হ্যাঁ, কথা বলতে হলে হ্যান্ড রেজ আপনারা থাকবেন। আচ্ছা বলুন। হিমালয়, হ্যাঁ এখানে আর স্বরধ্বনি আমরা উঠাই ফেলবো। হ্যাঁ, হিম যোগ লয়। এখন লয়ের আকারকে কোনো উঠাইলে অর্থ দুই পাশে থাকে, এক পাশে থাকে হিম, আরেক পাশে লয়। এরপর আকারের সূত্রে যান, কি করতে হবে বলুন। হচ্ছে অ আ যোগ অ সমান আ। হিমের হ্যাঁ ভিতরে হচ্ছে অ আছে, আর হ্যাঁ লয়ের কোনো অর্থ হয় না, এই কারণে আমরা আ নিয়ে হয়েছে হিমালয়। হ্যাঁ বিদ্যালয় থেকে স্বরধ্বনি উঠাই ফেলবো। বিদ্য আর লয়, বিদ্যর কোনো অর্থ হয় না, এই কারণে বিদ্যা আর লয়েরও কোনো অর্থ না থাকায় আমরা আ নিচ্ছি, আলয়। নবান্ন আর স্বরধ্বনি উঠাই ফেলবো। নব আর নয় না। নবর ভিতরে অ আছে, কিন্তু নয় না কোনো অর্থ প্রকাশ করে না, এই কারণে আমরা অ নিয়ে অন্য নেব। নব যোগ অন্য সমান নবান্ন। যথার্থ আর স্বরধ্বনি উঠাই ফেলবো। যথ আর থয় রেফ।
এবার যথর তো কোনো অর্থ হয় না, এই কারণে আমরা এখানে যথ আর থয় রেফের আগে অবর্ণ নিয়ে অর্থ নেব, যথার্থ। স্যার স্যার এইখানে হচ্ছে মানে এমন একটা শব্দর মধ্যে সরেও বা সরেয়া এই দুইটা মানে অর্থ অনুযায়ী নিতে হবে। জি যদি অর্থ প্রকাশ পায়, যেটা দিয়ে অর্থ প্রকাশ পাবে ওইটা নিতে হবে না? জি সাব্বির স্যার এই চারটা বাদে স্যার এই চারটা বাদে যদি নতুন কোনো শব্দ দিতেন, বুঝাই দিতেন। স্যার আমাদের নিয়ম হলো অ অথবা আ প্লাস অ আচ্ছা অথবা আ। বুঝাবো, আগে সাব্বির শেষ করেন। স্যার স্যার আমাদের 1 নাম্বার নিয়ম হলো অ অথবা আ প্লাস অ অথবা আ থাকলে সমান সমান আ হবে। যখন আমরা হিমালয়কে ভাঙবো, হিম যোগ লয়, এখন হিম হলো এখানে ময়ের সাথে অ হলো তিন বর্ণ, এই জন্য আমাদের এখানে কিছু দেওয়া লাগবে না। প্লাস লয়ের সাথে লয়ের যেহেতু কোনো অর্থ নাই, অ দিলে আমাদের এখানে অর্থ হচ্ছে না, এই জন্য আমাদের আ দিতে হবে। হিম এই যোগ আটা আলয়, কোথা থেকে পেয়েছেন? আটা কোথা থেকে পেয়েছেন? এগুলো স্যার আমাদের এই সূত্র আছে জি যে অ অথবা আ যোগ করতে হবে স্যার, ওই আ এখানে জি লয়ের আগে আ। হুম তাহলে স্যার আমাদের এখানে একটা অর্থ হচ্ছে হিম যোগ আলয় সমান সমান হিমালয়। তারপরে স্যার বিদ্যালয়কে যদি আমরা ভাঙি, তাহলে বিদ্যুৎ যোগ লয় হবে। বিদ্যুৎ যেহেতু অর্থ নাই, এই জন্য বিদ্যার সাথে আমাদের নিয়মের আ যোগ করলে এখানে একটা অর্থ হচ্ছে, এই জন্য আ দিতে হবে। প্লাস লয়ের যেহেতু কোনো অর্থ নাই, লয়ের পূর্বে আ যোগ করলে একটা অর্থ দাঁড়ায়, এই জন্য আমাদের আ দিতে হবে। অর্থাৎ বিদ্যালয়কে ভাঙলে আমরা পাবো বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। তার তৃতীয় নম্বর হলো নবান্ন। নবান্ন যদি আমরা ভাঙি তাহলে পাবো নব্য যোগ নয় নয়। হুম নব্যর সাথে বয়ের সাথে অ হলো লিন বর্ণ, এখানে আমাদের কিছু দেওয়া লাগবে না। প্লাস নয় নয় যেহেতু কোনো অর্থ না, এই জন্য আমাদের সূত্রে আছে যে অ অথবা আ দিতে হবে। এই জন্য যদি অ আমরা যোগ করি তাহলে একটা অর্থ দাঁড়ায়, অন্ন হয়। নব যোগ অন্ন সমান সমান নবান্ন। যথার্থ যদি আমরা ভাঙি তাহলে হবে যথ যোগ অ। তার যথ যেহেতু কোনো অর্থ না, এই জন্য আমাদের নিয়মে আছে অ অথবা আ দিতে হবে। এই জন্য যথের সাথে আ যোগ করলে যথ হয়। প্লাস যদি থয় কোনো অর্থ নয়, এই জন্য থয়ের পূর্বে অ যদি আমরা যোগ করি তাহলে এটা একটা অর্থ দাঁড়ায়। এই জন্য যথা যোগ অর্থ সমান সমান যথার্থ, এটা হবে। গুড, থ্যাংক ইউ, খুব ভালো বুঝিয়েছেন। বাকিরা সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান। একটা বুঝেছি নিয়মের স্যার। জন্য আমার যতটুকু সময় ইনভেস্ট করা দরকার করবো, এরপরে আর এত সময় দিব না। বাকিরা বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন, এই 4টা শব্দ বুঝছেন কিনা। একশো 7 জন আসছেন আপনারা ক্লাস, সেটা কাকে বুঝিয়েছিলেন? যথার্থ আকার উঠাই দিলে প্রথমে থাকে যথ, এরপরে থাকে থৈরেফ। যথর অর্থ নাই, থৈরেফের অর্থ নাই, তাই ও আর কিছু একটা দিতে হবে। এখানে যদি অ দিই অর্থ মিলবে না। যথ শব্দটা ছিল যথা, আ দিয়েছেন, এখানে আ দিলে অর্থ মিলে না, অ দিলে অর্থ মিলবে। যথাযুগ অর্থ, দুইটা স্বাধীন শব্দ ছিল, দুইটা স্বাধীন শব্দকে আপনি জোড়া লাগিয়েছেন, তাই সন্ধি হয়ে গেছে। এইবার আসুন 2 একার। যদি কোনো শব্দের মাঝখানে একার থাকে আপনার কাজ কি? একারকে উঠাই দিবেন। শুভেচ্ছা, যথেষ্ট। একারকে উঠাই দিলে দুই পাশে কি থাকে কথা বলবেন। প্রথমে কি থাকে? শুভ। এই একার কি ভয়ের আগে না পরে? ভয়ের আগে। পরে আগে। স্যার হাই এটা ভয় আগে। ছিল। পরে স্যার, পরে। হাই, কার কোনোদিন আগে বসতে পারে? না স্যার। না স্যার, তারপরে ও কোনো কার, এই বানান করুন। শুভেচ্ছা, তাহলে বিশেষকে সু। একার ভয় ববে, একার স্যার। ববে, একার ববে, একার পরে ববে, স্যার পেপে ব বানান করেন। একার একার পপে, একার পপে। আপনাদের এখানে সাউন্ড হয়, আরে যন্ত্রণা। আপনাদের সাউন্ড কোনো মতে বন্ধ করতে পারতেছি না। 3 জনকে রাখবো, এত সবাইকে রাখার দরকার নেই। যদি কারো প্রয়োজন হয় আপনারা শুধু আমাকে বলবেন, স্যার আমি কথা বলতে চাই, তখন তাদেরকে মিউট করব। সবার এখানে সাউন্ড হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে মিউট করতে না রাখতে পারার জন্য। দেখাবেন আমার এখানে কাউকে আনমিউট করি, নিজেকে মন খারাপ। একার, একার উঠাইলে আপনার কাজ কি? আপনি যে শব্দের মাঝখান থেকে একটা একার উঠাইছেন, এই একারকে উঠাইলে আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে একারকে উঠাই দিলে
প্রথমে শুভ, এরপরে কি থাকে চয়েস আকার, যথেষ্ট, প্রথমে যথ, এরপরে ষ্ট। যারা খাতা কলম নিয়ে বসছেন ধুমায় লিখতেছেন, ভুল করতেছেন, লেখা যাবে না, লেখা যাবে না, বোঝার চেষ্টা করেন। আমি সবগুলো শব্দ বোর্ড বই থেকে বলছি, সবগুলো শব্দ আমার লেকচার শিটে আছে। কেন লিখবেন? লিখে লাভ কি? যেটা আপনার শিটে আছে, বই আছে, মাথায় ঢুকান, মাথায় ঢুকান, কাজে লাগবে। চোখ দিয়ে ভালো করে দেখুন, এরপরে 10 মিনিট পরে আবার আপনি পড়তে বসুন, এমনি পারবেন। একারকে উঠাইছেন, এখন আপনার কাজ কি? সূত্রে যাবেন। প্রথমে অ আ, শুভ অ, যথা আ, রসই দীর্ঘ দুইটা বসাতে পারবেন। ইচ্ছা বানানে রসই, ইষ্ট বানানে রসই। ইচ্ছা মানে ইচ্ছা, শুভ মানে ভালো, শুভেচ্ছা মানে কি? ভালো ইচ্ছা। যথা মানে ঠিক, ইষ্ট মানে পরিমাণ, যথেষ্ট অর্থ কি? ঠিক পরিমাণ। বুঝতে পারছেন? আমি কিন্তু অর্থ সহ বলে দিচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু অর্থ সহ বলে দিচ্ছি, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, 3-4 জন মিউট আছেন, কথা বলবেন, বুঝছেন কিনা? বাকিরা কমেন্টে লিখবেন ইয়েস অর নো। জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আপনার কাজ কি? শব্দের মাঝখানে যেটা স্বরধ্বনি পাবেন, স্বরসন্ধিতে, স্বরসন্ধিতে ভাঙবার নিয়ম কি? একারকে উঠাই দিবেন। এটাও ভাঙেন, এটা ভাঙবেন কে? সাব্বির, এই দুটো বুঝান। স্যার আমাদের অথবা আ প্লাস ই, ভয়ের সাথে অ আছে লিন বর্ণ, এই জন্য হ্যাঁ, আমাদের এখানে কিছু যুক্ত করতে হবে না। আর চয়েসের যেহেতু একটা কোনো শব্দ না, এই জন্য আমরা রস্যই যদি এখানে দিই তাহলে এটা আমাদের একটা শব্দ হচ্ছে, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। আর দ্বিতীয় হলো যথেষ্ট, আমরা এখানে যথ যথ নিয়ে আসলাম, যথ যোগ শর্ট হয়ে মূর্ধন্য ছয়টাই, হ্যাঁ। মধ্যাহ্ন শর্ট হয়ে, জি স্যার। যথ, এটা যেহেতু কোনো অর্থ না, এটা আমাদের নিয়মে আছে অ অথবা আ দিতে হবে। এই জন্য যদি আমরা যথা দিই, যথার্থ হলো পরিমাণ, প্লাস শর্টে যদি দিই, এখানে শর্টের আগে যদি রস্বইকার দিই, রস্বই দিই, তাহলে আমাদের এখানে একটা নির্দিষ্ট অর্থ হয়, মানে পরিমাণ। হ্যাঁ, যথা মানে ঠিক, ইষ্ট মানে পরিমাণ, যথেষ্ট মানে ঠিক পরিমাণ। আপনি খাবার খাইতে বসছেন, আরেকদিন এসে জোর করে দিতেছে, আপনি বললেন না যথেষ্ট আছে। যথেষ্ট মানে কি? যেটা দরকার ঠিক আছে, হ্যাঁ, আর দেওয়া দরকার নেই। এখন জি আসুন, স্যার। এরপরে যাবেন, এরপরে কোথায় যাবেন? এরপরে যাবেন হচ্ছে 3 নম্বর নিয়ম, বোর্ড বই ফলো করেন অথবা শিট ফলো করেন। সূর্যোদয় শব্দের মাঝখানে স্বরধ্বনি কি থাকে? সূর্যোদয়ের স্বরধ্বনি কি আছে? ওকার উকার। আছে। কথা বলতে হবে, উকার আছে, উকার কোথায় দেন? প্রথমে কি থাকে? সূর্য, এরপরে কি থাকে? হচ্ছে দয়। দয়। প্রথমে থাকে যথ, এরপরে কি থাকে? চিত। কারে উঠাইছেন? উ। ও আকে বলুন, কাকে উঠাইছেন? অ। ও আ। সূর্য না সূর্যা? সূর্য। সূর্য না সূর্যা? সূর্য। ও। সূর্য। যথ নাকি যথা? যথা। যথা। উদয় বানানে রস উ, উচিত বানানেও রস উ। উদয় মানে জন্ম, সূর্য মানে সূর্য, সূর্যের জন্মকে বলে সূর্যোদয়। যথা মানে ঠিক, উচিত মানে উচিত। যথোচিত শব্দের অর্থ হচ্ছে ঠিক উচিত। গ্রামের মানুষ এটাকে যেটা বলে, আল্লাহর বিচার আল্লাহ করছে। হ্যাঁ, দেখেন মাঝে মাঝে এই কথাটা মানুষ বলে, মানে ঠিক উচিত হয়েছে। মানে আপনার উপর কেউ অন্যায় করছে, অবিচার করছে, কিন্তু আপনি তো তার কোনো বিচার করার সুযোগ নাই। আপনার এমপি আপনার এলাকার আপনার পিটাইছে, আপনি কি করবেন? আপনি তো নিরুপায়। সেই যখন ধরাটা খাবে, তখন বলবেন কি? উচিত বিচার। আল্লাহর বিচার আল্লাহ করছে। হ্যাঁ, এই যে আল্লাহর বিচার আল্লাহ করছে, এটার নাম হচ্ছে কি? যতোচিত। ঠিক উচিত হয়েছে, ঠিক উচিত হয়েছে। হ্যাঁ, 10 দিন চোরের একদিন সাউদের, বাংলায় বলে না? এটা হচ্ছে এটা, যে 10 দিন চুরি করছে, তুমি ধরা পড়া নাই, এইবার ঠিক হয়েছে। এইবার শুন, এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে, এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে। দুই পাশে দুইটা অর্থ বুঝতে হবে। অর্থ বুঝলে এমনি সন্ধি পারবেন, অর্থ বুঝলে সমাসের বেশ বাক্য জানা লাগে না, এমনি সমাস করা যায়। যদি কোনো শব্দের মাঝে অর থাকে, দেবর, অর, দেবর্ষি, দেখুন ভিতরে একটা অর উচ্চারিত হয়, ব, অ আর র, দুইটা মিলে অর। মহর্ষি, মহর্ষি, মহ, ভিতরে কি আছে? একটা অ, এরপরে কি আছে? অর। মহর, অর, মহর, অর, অরকে উঠে দেন। প্রথমে থেকে দেব, এরপরে থেকে কি? সি। হ্যাঁ, মুখস্থ বলবেন না। প্রথমে থাকে মহ, এরপরে থাকে কি? শুধু সি। কারে উঠাইছেন? অর, অর, অর। অর, অর, মহর, অর, দেবর, অর। প্রথমে অ আ দেব, অ আ মহা, এরপরে কি দিবেন? একটা রি। বলুন এরপরে কি দিবেন? রিকার। দেবযুগ ঋষি, দেবর্ষি, মহান যে ঋষি, মহর্ষি। হিন্দু ধর্মের যারা আছেন এরা বলুন, দেবর্ষি বলতে কারে বোঝেন? নারদ। দেবর্ষি না মহর্ষি? নারদ। দেবর্ষী নারদ। জি, কে আপনি? কে কথা বলছেন? জি, বন্দনা স্যার। বন্দনা, হ্যাঁ, আপনাকেই দরকার। এটা শুন, মূল শব্দটা কি? একটা দেব, যিনি দেবতা, তিনি ঋষি, মহান যে হ্যাঁ। ঋষি।
অর্থগুলো একটু বুঝতে হবে। যিনি দেবতা তিনি ঋষি, দেবর্ষি, মহান যে ঋষি মহর্ষি। অর্থ বুঝতেছেন কিনা দয়া করে একটু জানাবেন। আমি যে অর্থগুলো বলতেছি বুঝতেছেন কিনা কমেন্টে একটু আচ্ছা জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনারা ক্লাসে ব্যক্তিগত কোনো প্রশ্ন করবেন না, সবাই শিক্ষক মানুষ। 1 বছর পরে হবেন, 6 মাস পরে হবেন, আগে শিক্ষক বলা শুরু করলাম, কিছু করার নাই। হ্যাঁ, ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে যাবেন না। একান্ত আপনারা এখানে ক্লাসে আসছেন শুধু পড়ালেখা, এর বাইরে কোনো প্রশ্ন এখানে করা যাবে না। ক্লাসের বাইরে ব্যক্তিগত কোনো প্রশ্ন করা যাবে না। মাঝে মাঝে উল্টাপাল্টা কমেন্ট করেন, হ্যাঁ, এত আবেগী হলে চলবে? রুবেল হুসাইন, অ হবে কোথায়, আ হবে কোথায়? এই যে দেখুন, দেবা, যদি বলি দেবা, রুবেল আনমিউটে চাপ দেন। যদি বলি দেবা, অর্থ নাই। যদি বলি মহ, অর্থ নাই। অর্থের উপর নির্ভর করবে অ হবে না আ হবে। রুবেল বুঝছেন? যে দুপাশে যখন অর্থ মিলবে তখন শব্দটা যেটা পরিবর্তন দিয়ে অর্থ মিলবে সেটাতেই আপনাকে কাউন্ট করতে হবে, অ হবে নাকি আ হবে। এখন দেখুন, আমি নিজেও জানি না অ হবে না আ হবে, এটা শুধু বলে দিবে তার অর্থটা, শুধু অর্থটা বলে দিবে যে অ হবে নাকি আ হবে। এখন প্রশ্ন হলো যে আপনারা এখন যে বই পড়তেছেন এটা কোন ক্লাসের বই? 9 নবম দশম শ্রেণীর স্যার। নবম দশম শ্রেণী। আপনারা কোন ক্লাসে পড়েন? হ্যাঁ, আমরা স্নাতক পাশ করে ফেলেছি স্যার। হ্যাঁ, মাস্টার্স পাস করেছেন, তাহলে 9-এ 2 বছর পড়ছেন, 2টা বছর কি করিয়েছেন? সবার কাছে মুখস্থ আমার প্রশ্ন, আপনি আপনার নিজের একটু প্রশ্ন করেন, এটা ভাববেন না স্যার ছোট করতেছে। বিচ্ছেদটা শুধু মুখস্থ করছি আমরা। মুখস্থ করছি শুধু স্যার। জি, এই মুখস্থ বিদ্যাই তো সবচেয়ে বড় সমস্যা। মুখস্থ বিদ্যায় আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজাই। এত মুখস্থ না করে যদি আমরা অর্ধেক বুঝে বুঝে পড়তাম, জীবনে অনেক কাজে লাগতো। আশরাফুল, বলুন জি স্যার। যে এই শব্দগুলো আমরা কেন মুখস্থ করতাম 9-10 থাকতে? 9-10 থাকতে জীবন কত সহজ ছিল, কোনো প্যারা নাই, চিল আর চিল, যাও স্কুলে আসো, স্কুল থেকে যাও আসো, যাও আসো। আর এখন দুনিয়ার কত প্যারা। হ্যাঁ, চাকরি করো, বিয়ে জি করো, যারা বিয়ে করছেন বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই আছে সেই আছে, টেনশন আর টেনশন। আশরাফুল কথা বলেন না কেন? জি স্যার। 9-এ 2টা বছর আপনি কি করিয়েছেন? আপনি না, আপনারা সবাই মিললে। এটা তো 9-এর বই পড়াচ্ছি। স্যার পরীক্ষায় কমন পাওয়ার জন্য খালি পড়ছি, মুখস্থ হ্যাঁ, করছি। বলুন, বাংলা আর গান যত পাস প্রশ্ন আছে বলুন। বন্দনা, কি করিয়েছেন 2 বছর? স্যার তখন জীবনের লক্ষ্য ছিল না, এখন জীবনের লক্ষ্য একটা অর্জন করতে হবে, তার জন্য এরকম দশা। তখন রুবেল উদ্দেশ্য হুসাইন, ছিল বেশি রুবেল মার্ক হুসাইন, উঠানো। এইগুলো লিখবেন না স্যার। মেয়েরা মিউট বেশি, জি না, মেয়েরা মিউট বেশি না। আমি সমানুপাতিক হারে আমি মিউট রাখি, পরবর্তীতে আপনারা আমার ডিস্টার্ব করেন। হ্যাঁ, ছেলেদেরকে মিউট রাখি নাই, আশরাফুলকে করেছি, সাব্বিরকে করেছি, এরপরে কি জানি বাংলার আরেকজনকে করেছিলাম, এরপরে কে করেছি, আরো কয়েকজনকে করেছি। পন পন ফন ফন শব্দ হয় হয়। এরপরে কারে করেছিলাম, মিলনকে করেছি, মিলনের এখানে সাউন্ড হয়। আমি কি করব? অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড একজন আছেন, ওনাকে প্রথমেই সবার আগে মিউট করেছি। এই উল্টাপাল্টা কেউ কমেন্ট করা যাবে না। হ্যাঁ, আমার ক্লাসের ছেলে মেয়ে সব সমান, বুঝছেন? এখন আপনাদের এখানে সাউন্ড হলে তো আমার কিছু করার থাকবে না। মেয়েদের এখানে হয়েছে, যাদের এখানে হয়েছে ওনাকে আমি আনমিউট করে দেবো, এটা আমার ক্লাসের সিস্টেম। আর কে ছেলে কে মেয়ে এটা আমার দেখার বিষয় না, আপনারা সবাই আমার কাছে স্টুডেন্ট। এখন আসুন, যে কথা বলতে পারবেন, যে ভালো বুঝাইতে পারবেন, আমি তারই মিউট রাখবো, এটা হচ্ছে আমার সিস্টেম। এখন আপনার এখানে পারিভাষিক কোনো সাউন্ড হলে সেটার জন্য তো আপনি দেই, এটার জন্য কি আমি দেই? সাউন্ড রেকর্ড দিচ্ছি। জি স্যার। ওকে, এখন আসুন, স্যার। এরপরে যাবেন আর তৃষ্ণার্ত, কোথায় ভাঙবো? না, বলুন, শীতার্থ কোথায় ভাঙবো? জোড়া কোথায়? আকার। আকার। হ্যাঁ, চালাকি করেন, শীত। আকার। জোড়া কোথায় আমার? সরায়া আর রেফ দুইটা মিলে কি হয়? আর সমান আর সমানের হয়। পরেরটা হচ্ছে ভাঙার জায়গা। আর আর কে উঠাই দেন, আর কে উঠাই দিলে প্রথমে থাকে তৃষ্ণ, কৃষ্ণ তারপরে কি থাকে? যুক্ত শীতার্থ, তো প্রথমে কি থাকে? শীত, শীত তারপরে কি থাকে? তো। তো কারে উঠাইছেন? আকার। আর আকার আর কে উঠাইছেন? আকার না, আর কে উঠাইছেন? আর কে আর উঠাইলে বিচ্ছেদের আগে কি দিবেন? অ আ আ অ বা আ। তৃষ্ণা কৃষ্ণ নাকি তৃষ্ণা? তৃষ্ণা তৃষ্ণা না, শীত না শীত? সীতা। সীতা শীত তাই শীত 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 কেন শীত বলেন সীতা? শীত হবে, শীত। হ্যাঁ, আপনারা কি কখনো বলেন আমার খুব শীতা লাগে? হ্যাঁ, এটা শীত না কখনো স্যার আমরা বলি? না না স্যার।
এটা বলি না যে সীতা লাগে, এটা কখনো বলি না, সীতা লাগে এটা কখনো বলি না। তাহলে দেখুন মূল শব্দটা কি? শীত। প্রথম অংশ ঠিক আছে, এবার পরের অংশে আসুন। পরের অংশের মধ্যে কি করতে হবে? প্রথম অংশ ঠিক আছে, তাহলে পরের অংশে যাবেন। পরের অংশ কি আছে দেখুন, ঋত দিতে হবে। আছে তো, একটা ঋ দিলে কি হয়ে যাবে? ঋতু। ঋত। তো এটা শব্দের অর্থ কাতর, শীতে কাতর, শীতার্ত, তৃষ্ণায় কাতর, তৃষ্ণার্ত। এই যে দেখুন, এইবার আপনারা ভুলটা কোথায় করবেন সেটা দেখুন। শয়তান এসে আপনারা দিবে ওয়াস ওয়াসা, এখানে আকার আছে, আকারে ভাঙ, ভাঙেন আকারে। আকারে ভাঙলে কি হয়? শীতার্তটারে ভাঙে, শীতার্ত। এই আকারকে উঠাই দেন, তাহলে প্রথমে কি থাকে? শীত। এরপরে থাকে তৈরিফ। আকারে নিয়মে যান, প্রথমে অ আ, শীত ঠিক আছে। এরপরে অ আ, 1 নম্বর নিয়ম কি ছিল? অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার। এই আর্ত শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। এইবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার যখন ঠান্ডা লাগে, শীত লাগে, শীতে কি আপনি দরিদ্র হন নাকি কাতর? কাতর হয়। মাঘ মাসের 10 তারিখ, মাঘ মাসের আপনাকে স্যার যিনি লিখছেন, স্যার আমাকে কোনো ক্লাসের সুযোগ দেওয়া হয় না, আপনার নাম নাই। আপনার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড। অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, নাম চেঞ্জ করুন। আমি আবার সুযোগ করে দিলাম অলরেডি, আবার আপনি ওটা চাপ দেন, আপনি হাত তোলা লাগবে না। অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, যিনি কমেন্টে লিখছেন, আপনার নাম এটা কেন? অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড আপনার নাম। তুই হাত তুলছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? স্যার আমার নাম সুলাইমান হক স্যার। আরে, আপনার নাম স্যার আমার আমি এখানে শো করছে সুলাইমান না? আপনি কি শিক্ষক আছেন? আমি এখন না থাকলে কি আমাদের খাতা এক্সামিনার এক্সামিনার হিসেবে করবে কেমনে? 10 জন শিক্ষক, উনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, দিকে চাকরি আছে, আরেক দিকে উনি সব গড়িতেই একটা জোড়া থাকে, চাপ দিলাম খুলে গেল। এখন আবার চাপ দিলাম লেগে গেল, কেন? তার জোড়াতে খুলছি। আমি ধরলাম এই পাশে, আপনি ধরলেন এই পাশে, দিলেন টান, হেই খুলে যাবে। কাজে আর একটু পরে মেকারের কাছে নিয়ে যাওয়া লাগবে। এখন যে কোনো শব্দে যেখানে মন চায় সেখানে আপনি ভেঙে দিবেন, জি না, হবে না। সন্ধি সাধিত শব্দের একটা অংশে ভাঙা যাবে, একের বেশি অংশে কখনোই ভাঙা যাবে না, এটা মনে রাখবেন। একের বেশি অংশে কখনোই ভাঙা যাবে না। এরপরে যাবেন হচ্ছে জনৈক, মতৈক্য। এই দুইটা শব্দের মাঝখানে স্বরধ্বনি কি আছে? ওই আছে। ওই আছে। আপনার কাজ কি? আপনার কাজ কি? ওইকে উঠাই দিবেন। ওইকারকে উঠান, প্রথমে থেকে জন, তারপরে ক। এক না, এই কি চালাকের চালাক, কেমনে মুখস্থ বলেন? হ্যাঁ, একটাই পাইছেন। হ্যাঁ, জনৈক একটাই পাইছেন, মুখস্থ বলেন কেন? আপনাদের বিষয়টা মাথায় এমন ভাবে মুখস্থ করিয়াছেন, কোনো মতে এই মুখস্থ বের হচ্ছে না। মানে স্যার যদি মুখস্থ না করতাম তাহলে তো পরীক্ষায় পাস। কেন কেন তখন বুঝে বুঝে পড়লেন না কেন? আমাদের বেশি মার্কস। স্যার বোঝাতো না স্যার। এটা কি আসলে মুখস্থের বিষয়? আপনি কারে মুখস্থ করছেন? হ্যাঁ, এখন আসুন, জন অ দিলে সঠিক, অ আ মত একজনে অ দিলে সঠিক। এরপরে ওই জনৈক মানে কোনো একজন, মতৈক্য মানে মতের ঐক্য, সবাই মিলে একটা মতে আসছেন, এটাকে বলে মতৈক্য। আর জনৈক মানে কোন একটা একজন, এইবার আমি চাকরি পেয়ে ছাড়বো, এই মর্মে সবাই ডিসিশন নিলেন, এটাকে বলে মতৈক্য। আর জনৈক মানে কোনো একজন, বুঝতে পারছেন? এখানে এর জায়গায় যদি ওই দেই বা ওই এর জায়গায় যদি এ দেন, অর্থের 12টা বাজাইবেন আপনি, অর্থ মিলবে না। পরম ঔষধ, ঔকারকে উঠাই দিলে প্রথমে থাকে কি? পরম। পরম, আর তারপরে থাকে ওইখানে সদ। তদ। প্রথমে অ আ পরম, এরপরে উ ঔ, পরম যুগ ঔষধ, পরম ঔষধ। আপনার কাজ হচ্ছে শব্দের অর্থটা বুঝতে হবে। দীর্ঘইকার যদি কোনো শব্দে থাকে, আপনার কাজকে দীর্ঘইকারকে উঠাই দিবেন। আপনি লিখতে যাবেন না প্লিজ, যারা লিখতেছেন 12টা বাজাইতেছেন, লেখা কি দরকার? আমি যে শব্দগুলো বলছি সবগুলো শব্দ বোর্ড বই আছে, লেকচার শিটে আছে, রেকর্ড ক্লাসে থাকবে, লেখা দরকার থাকে। আপনি খালি করে ভালো করে বুঝেন, 25% পর্যন্ত লিখবেন, সব লেখা যাবে না। হুবহু কপি করতেছি, কপি করে লাভ কি আপনার? এই কপি তো আপনার শিটে আছে, এই কপি আপনার বইয়ে আছে। হ্যাঁ, যারা শিট অথবা বই ধরছেন, সবগুলো শব্দ বইয়ে আছে না? সবগুলো নিয়ম বইয়ে আছে না? হ্যাঁ, কথা বলবেন। মিউট কারা কারা, বইয়ে আছে না নাই? একবারে সিরিয়াল সহ মিলতেছে কিনা বইয়ের সাথে? তাহলে লেখা কি খুব দরকার? না বুঝেন, বুঝেন না বুঝলে একটু পরে আবার আগের মতো খালি মুখস্থ বিদ্যায় যাবেন, কিউট বিদ্যা, খালি কিউট বিদ্যায় যাবেন, তখন বুঝবেন ঠেলা। অতীত, দীর্ঘইকারকে উঠাই দেন, প্রথমে থাকে অত, এরপরে থাকে ত, প্রথমে থাকে কি? পর, এরপরে কি থাকে? খা। কারে উঠাইছেন?
দীর্ঘই কারো উঠাইছেন? দীর্ঘিকার দীর্ঘইকারকে উঠাইলে প্রথমে রসই দীর্ঘই, অতি বানানে রসইকার, পরি বানানে রসইকার উপসর্গ, এরপরে রসই বা দীর্ঘই, ইত বানানে রস ই, ইক্ষা বানানে দীর্ঘ ই। ইখা। বুঝতে পারছেন? জি হ্যাঁ স্যার বুঝতে পরি অতি মানে উত্তম, অতি মানে পুরাতন, ইত মানে সময়, অতীত মানে পুরাতন সময়, পরি উপসর্গ, অতি পরি উপসর্গ, এদের নিজস্ব অর্থ নাই, অন্য শব্দের সামনে এসে নতুন নতুন অর্থ গঠন করে। পরি মানে উত্তম, ইক্ষা মানে যাচাই করা, পরীক্ষা মানে উত্তম ভাবে যাচাই করা, ইত্যাদি। এখানে ভাঙবো কোথায়? ইত ইত না না, ভাঙবো কোথায়? ইত জি না, ভাঙবো কোথায়? চালাকি করেন, চালাকি করেন, চালাকি করেন। জফলা জফলা উঠাই দেন, প্রথমে কি থাকে? ই তো, ইত আর এরপরে কি এখানে থাকে? আদি 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 নদ্দম্বু, প্রথমে থাকে নদ, এরপরে কি থাকে? ময়ে ব ফলা রসৌকার। নিয়মে যান, প্রথমে রসই বা দীর্ঘ ই, দীর্ঘই প্রথমে রসই বা দীর্ঘ ই, ইতি বানানে রসই, নদী বানানে দীর্ঘ ই। এরপরে অন্য স্বর, রসই দীর্ঘই ছাড়া অন্য যে কোনো একটা স্বরধ্বনি, তবে শর্ত যদি এখানে কোনো একটা থাকে আর দিতে হবে না, অন্য স্বর যদি থাকে দিতে হবে না, না থাকলে খালি অ দিবেন, লিনবন। অম্বু মানে পানি, নদী মানে নদী, নর্দম্বু মানে নদীর পানি, শেষ। থাকলে অন্য স্বর, যদি কিছু থাকে আর দেওয়া দরকার নেই, না থাকলে দিবেন অ। আশরাফুল বলুন, অদরা বলুন, ইত্যাদি বলতে আসলে আপনি কি বোঝেন? স্যার ইত্যাদি, ইতি মানে শেষ আর আদি মানে শুরু। আপনি আসলে ইত্যাদি বলতে কি বোঝেন আমি এটা বলছি। বন্দনা, সাব্বির, ইত্যাদি ইত্যাদি বলতে মানে আসলে কি শেষ বোঝেন? শেষ হ্যাঁ, স্যার এটা না ইত্যাদি মানে আরো আছে আরো আছে, আরো না আছে। স্যার আরো আছে বোঝাই স্যার কি? ইত্যাদি বলতে মানে আরো আছে। স্যার একটা কথা বলতে চাই। জি, কি কথা বলুন? স্যার গবেষণাটা এটা একটু ভাঙ্গিয়ে যদি বুঝাই দিতেন, কি বোঝেন? গবেষণা লবণ। এই, আপনি গবেষণাতে গেছেন কেন? স্যার এটাতে হচ্ছে আমাদের হলো এ আছে না, ক যোগ এ, তাহলে কি হবে? ধৈর্য ধরুন, আরো 10 মিনিট পরে আপনার উত্তর এমনি ওটো পাবেন। এই আগে যেটা বলছি সেটা উত্তর দেন। ইত্যাদি বলতে কি বোঝেন সাব্বির? জি স্যার ইত্যাদি বলতে স্যার সভাপতি আপনি কি বোঝেন? স্যার বিভিন্ন রকম বিভিন্ন রকম। নুরুল ইসলাম লিখছেন হরেক রকম, ভালো কথা, কিন্তু আসলে ইত্যাদি মানে বিভিন্ন রকম না। ইতি মানে শেষ, আদি মানে শেষ শুরু, ইত্যাদি মানে শুরু থেকে শেষ। শুরু থেকে শেষ আপনি পরীক্ষক, আপনি তো শিক্ষক হইতেছেন কয়েকদিন পরে, আপনার এক দুইটা খাতা দিলাম 5 নম্বরের জন্য। পদ কত প্রকার, কি কি? 5। একজন লিখছে পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ইত্যাদি। আরেকটা খাতা লিখছে পদ 5 প্রকার, ঠিকই লিখছে, বিশেষ্য, বিশেষণ ইত্যাদি। দুইটাতে কি সমান নম্বর দিবেন নাকি দিবেন না? দিব না। কেন? একটু আগে না বলছেন এইরকম? তাহলে ও দুইটা লিখে ইত্যাদি লিখছে, ওর দোষ কি? হ্যাঁ, ও তো দুইটা লিখে ইত্যাদি লিখছেই। একটু আগে আপনার কথা অনুযায়ী যদি যাই, তাহলে তো এবার আপনি তো পড়ে গেছেন এই মানিক ডাকাতের পালার মতো, মানিক ডাকাত পড়ে গেছেন। হ্যাঁ, আপনি তো বলছেন ইত্যাদি মানে এই জাতীয়, সে তো এই জাতীয় লিখছে, 5টার মধ্যে 5টা লিখে নাই, সে দুইটা লিখে ইত্যাদি দিয়ে চলে আসছে। এইবার যদি আসে কয়েকটি ফলের নাম লিখুন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি, এখানে ইত্যাদি ঠিক আছে। 5টা বলছে, 5টার মধ্যে যদি 2টা দিয়ে ইত্যাদি দেন খবর আছে। আমি বললাম যে কারে বলবো, যে মুক্তিরা 3 বোন, মুক্তির বাপের সম্পদ ভাগ করবে কাগজে কলমে। বললাম মুক্তিরা 3 বোন, মুক্তি, শক্তি ইত্যাদি। আরেকটা যে বাদ দিছেন, 3 হাত লম্বা একটা রামদানিয়া দিবে দৌড়ানো আপনারে। এই বেটা খারাপ, তোর একদিন কি আমার একদিন আজকে। হ্যাঁ, লিখছস 3 বোন, 2 বোনের নাম দিয়ে ইত্যাদি মেরা দিলি, ইত্যাদি মানে শেষ, তিনজনের যা নাম আছে দিয়ে সব। তারপর ইত্যাদি দেওয়া যাবে। জি না, যা আছে সবগুলো দিয়ে এরপর ইত্যাদি দিতে হবে, যদি ফিক্স সেটাই, করে তিনটা দেন। দিয়ে তারপরে ইত্যাদি। হ্যাঁ জি, বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত? হ্যাঁ জি স্যার। স্যার এরপরে যাবেন স্যার, হচ্ছে, বলুন। বলতেছি আমরা যখন ছেলে মেয়েদের এত কষ্ট করতে হবে না, আমরা বোঝাই দেবো। আবার বলুন, বুঝি নাই। আমরা যখন শিক্ষক হব তখন ছেলে মেয়েদের সুন্দর করে বোঝাই দেবো, ওদের আর কষ্ট দেবো না, তাই। বাহ, খুব ভালো কথা, খুব ভালো লাগলো। আসলে কি পরে মনে থাকবে নাকি মনে থাকবে না? স্যার আমরা চেষ্টা করি অন্তত পক্ষে আমি আশাবাদী, যারা বিদ্যাবাড়িতে আছেন, যারা বিদ্যাবাড়িতে আছেন ওরা আদর্শ শিক্ষক হবেন। কারণ কি জানেন, আপনারা এখানে এক একজন শিক্ষকের এক একটা বৈশিষ্ট্য ধারণ করতে পারবেন। এই যে আপনারা 4টা সাবজেক্ট পাচ্ছেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত।
এক একজন স্যার, শিক্ষকের বৈশিষ্ট্য এক এক ধরনের এখানকার। ইংরেজি স্যার। ক্লাস অনেক সুন্দর হয়। জি, আমাদের ইংরেজি ক্লাস অনেক সুন্দর করে করায় স্যার। এই তো বললাম, এই যে আপনি যখন ইংরেজি পড়াবেন, বাংলা পড়াবেন, বিজ্ঞান পড়াবেন, এক একজন স্যারের কাছ থেকে একটা একটা কৌশল যদি আপনি ধরে রাখেন ব্যক্তি জীবনে, এক একটা বিষয়ে যদি শিখেন, প্রথমে থেকে মর আর দান। দান, বোধোৎসব, প্রথমে থেকে বদ, দীর্ঘ উকারকে ওঠান, অন্যত দন্তাংশ ব, কারে উঠাইছেন? দীর্ঘ উ, নিয়মে যান, প্রথমে রসু বা দীর্ঘ, মরু বানানে রসু, বধু বানানে দীর্ঘ উ, উদ্যান বানানে রস উ, উৎসব বানানে রস উ। মরু মানে বালি, উদ্যান মানে বাগান, বালির মধ্যে যে বাগান তারে আমরা কি বলি? মরুদ্যান। বালির মধ্যে যে বাগান তাকে আমরা কি বলি? মরুদ্যান। বধুকে কেন্দ্র করে যে উৎসব তাকে বলি বধুৎসব। এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার আমি জফলাতে ভাঙবো, ভাঙেন। প্রথমে কি থাকে? মরুদ। মরুদ অর্থ কি বালি? জি না। আপনার মন চায় স্যার আকারে ভাঙবো, ভাঙেন। প্রথমে থাকে মরুদ্দ, মরুদ্দ অর্থ কি বালি? জি না। ভাঙা যাবে, কিন্তু সেটা ভুল হবে। ভাঙা যাবে সেটা ভুল। ধরেন আমার এই যে একটা ব্লেজার আছে, একটা কোটি আছে, সুন্দর কয়েকটা বোতাম খুললে খোলা যায়। আপনি চিন্তা করলেন না 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 বোতাম খুলবো না, কেচি একটা নিয়ে এদিক দিয়ে কাইটা, এদিক দিয়ে কাইটা, এদিক দিয়ে কাইটা দিচ্ছেন, টান খুলে যাবে, কিন্তু পরে এটা ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? আসলে জোড়াটা কোথায় সেটা বুঝতে হবে, জি স্যার। জোড়াটা কোথায় সেটা বুঝতে হবে। সন্ধি সহজ, এর চেয়ে সহজ আর দুনিয়াতে কিছু হতে পারে না। হ্যাঁ, সন্ধি যেতে সহজ দুনিয়াতে আর কিছু হতে পারে না, যদি এটা বুঝতে পারেন। নিয়মগুলো জানলে সহজ। জি, স্যার এখানে যদি আমরা মরুদ্যান ভাঙলাম স্যার, ওইটা মর কোন অর্থে স্যার আমরা বুঝবো যে এইটা অর্থে বলুন বলুন, ভাঙছি? আবার বলুন, বুঝি নাই। স্যার ওই যে মরুদ্যান যে আমরা ভাঙলাম, যে দুইটা ভাঙার পেছনে দুইটা অর্থ থাকা মরু লাগবে। মানে বালি, উদ্যান মানে কারণ বাগান। এখানে মরু তো অর্থ আমরা জানি আচ্ছা, কে প্রশ্ন করছেন? আপনার সাউন্ড প্রতিধ্বনি হয় আমার এখানে। না স্যার। ওই আরেকজনে যে বলুন, উনি প্রথম কি বোঝাতে চেয়েছেন? স্যার উনি বলছেন যে হচ্ছে মরু যে ভাঙালো, মরুর অর্থটা বোঝে নাই। স্যার মরুর অর্থ বুঝছি স্যার, ওই যে প্রথমে যে আমরা কাঠটা উঠাই দিছি, মর ভাঙছি, ওইটার কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন বলুন বলুন, আমি বুঝি নাই প্রশ্নটা, আমাকে বুঝাইতে হবে তো। স্যার আমি বলতে স্যার উনি চাচ্ছি যে মনে হয় আমরা বলতে চাচ্ছে যে উনি ওরে ভাঙানোটা কিভাবে বুঝবে, যে মর ওখানেই ভাঙাতে হবে। ও, এটা বলছেন? মরটা কি, জি স্যার, আমরা কি মরটাকে অর্থ হিসেবে নিব নাকি ভাঙছি যখন এই বেটা, আর এই যে দেখুন, স্বরধ্বনি, এখানে স্বরধ্বনি তিনটা আছে, দীর্ঘ উকার আছে, জফলা আছে, আকার আছে। ভাঙ্গার জায়গা স্বরধ্বনি। জফলাতে বাংলাতে বললাম মরুদ থাকে, মরুদের কোনো অর্থ মিলে না। আকারে বাংলায় প্রথমে মরুদ্দ থাকে, মরুদ্দের কোনো অর্থ মিলে না। দীর্ঘ উকারে বাংলায় প্রথমে থাকে মর বা মরু, পরে রস্য উকার দিলে হয় মরু। মরু মানে বালি, উদ্যান মানে বাগান, বালির মধ্যে যে বাগান তারে বলে মরুদ্যান। এই জন্য জোড়াটা হচ্ছে দীর্ঘ উকারে। স্যার বুঝছি স্যার। বুঝতে পেরেছেন কিনা? থ্যাংক ইউ স্যার। প্রথমে স্যার। রস্য বা দীর্ঘ। হিন্দু ধর্মে কি আছেন? স্যার এটা আরেকবার আপনার একটু আদি পিতার বোঝান। নাম কি? সনাতন। মনু। মনু। ও আচ্ছা স্যার। মনু। ইসলাম ধর্মের আদি পিতা আদম, হিন্দু ধর্মের আদি পিতা মনু। এরপরে মনু কোনো আচ্ছা। স্বরধ্বনি নাই, অন্য স্বর, তাহলে কি দিবেন? অ। অন্য স্বর না থাকলে কি দিবেন? অ। ইতিহাসে দুইটা বিখ্যাত মন্বন্তর হয়েছিল, 1770 ইংরেজি, বাংলা 1176 বঙ্গাব্দে। আর এটা হচ্ছে 1943 অথবা 1350 বঙ্গাব্দে। কেন? এই সময় অনেকগুলো মনু মারা গেছে, মনু মানে মানুষ, অনেকগুলো মানুষ মারা গেছে, তাই এটাকে বলা হচ্ছে মন্বন্তর। বলুন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার নিয়ম, বোর্ড বই একজনে দেখে দেখে বলুন কি লেখা আছে। স্যার আমি বলবো, বলুন বলুন বলুন। এ ওই ও ও কারের পর এ ওই স্থানে যথাক্রমে অয় আই এবং ও ও স্থানে যথাক্রমে অব ও আব হয়। কি বলছে, কি বুঝছেন? এখানে বলিছে এ ওই স্থানে মানে এগুলো থাকলে অয় অথবা আই হয়, আর ও থাকলে এ স্থানে অব অথবা আব হয়। এই শব্দের মাঝখানে কি আছে? পাব, আব, 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 আব আছে না ভিতরে? হ্যাঁ নায়ক ভিতরে কি আছে? আই আছে না? হ্যাঁ দেখুন, যদি কোনো শব্দের ভিতরে আব থাকে, তার সন্ধি বিচ্ছেদ কেমন হবে? বিচ্ছেদের আগে ঔকার, বিচ্ছেদের পরে অন্য স্বর। অব থাকলে বিচ্ছেদের আগে উকার, এরপরে অন্য স্বর। আই থাকলে বিচ্ছেদের আগে ঐকার, এরপরে অন্য স্বর। তাহলে এটা খেয়াল করবেন, আমি প্রথমে আব উঠাই দিব। পাবক, মাঝখানে কি আছে? কথা বলুন, মিউট যারা আছেন সবাই কথা বলুন, মাঝখানে কি আছে?
আকার আগে আব আছে, আপকে উঠাই দেন, আপকে থাকে উঠাই দেন। আপকে উঠাই দিলে আপনাকে এখন কি দিতে হবে? এর আব উঠাই দিলে প্রথমে কি দিবেন? ওকার ঔকার। ঔকার। আব উঠাইলে প্রথমে কি দিবেন? ঔকার। ওকার এরপরে এরপরে কি দিবেন? কিছু স্বরধ্বনি নাই, তাহলে কি দিবেন? অন্য স্বর। অন্য স্বর বুঝছেন? জি স্যার। নায়ক, মাঝখানে কি আছে? আই। আই। আই আইকে উঠাই দেন। ও এক পাশে ন, আরেক পাশে ক। এখন আপনার ওই কাজ কি? কারে উঠাইছেন? ওই ওই দেব আইকে। আইকে উঠাইলে প্রথমে কি দিবেন? ঐকার। ওইকার এরপরে কি দিবেন? অন্য স্বর। অ লবণ, ল ল ল, অ আর ব, লব অব, লব অব, লব অব। ভিতরে কি আছে একটা? অব আছে এই অবকে উঠাই দেন। এই অবকে উঠাই দিলে দুই পাশে কি থাকবে? এক পাশে থাকবে ল, আরেক পাশে থাকবে ন। ল এর সাথে লোভ অব উঠাইছেন, অবকে উঠাইলে প্রথমে কি ওকার করে দিবেন? ওকার উকার। লু। তারপরে কি হবে? অন্য স্বর। অন। অন শয়ন, 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 শয়, অন শয়, স, অ আর অন্তস না, ভিতরে কি আছে একটা? অই। কে উঠাই দেন। ওইকে উঠাই দিলে এ প্রথমে কি দিবেন? একার সে। একার সে তারপরে অন্য স্বর। অন একজনের একটা প্রশ্ন ছিল, গবেষণা, 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 গবেষণা। খুব ভালো করে দেখুন। গ, অ আর ব দুইটা মিলে ভিতরে একটা অব গব, অব, গব, অব, অব গব, অব, গব, অব, অব আছে না? অব থাকলে অবকে উঠাই ওকার দেন। তাহলে প্রথমে একটা কি থাকে? গ। এরপর থেকে এ, মূর্ধন্য স, মূর্ধন্য একার। এই যে একার, একার কিন্তু বইয়ের আগে না, বইয়ের পরে ছিল, যা আছে তাই লিখেছি। অবকে উঠেছেন, অবের কারণে প্রথমে কি দিবেন? উকার দিবেন। ওকার উ। গো এখানে একটা স্বরধ্বনি আছে না নাই? আছে থাকলে আর দিতে হয় না। গুজুক এসো না, বৃষ্টি হাত তোলেন। গুজুক এসো না, গবেষণা। গুজুক এসো না, লবণ নিয়ে প্রশ্ন করছিল, বৃষ্টি কই? বৃষ্টি হাত তোলেন। নাই। বৃষ্টি, আপনি কি আছেন? বৃষ্টি নামে একদিন হাত তুলছিলেন বাংলার, কই বৃষ্টি? হাত তোলেন। বৃষ্টি কোথায়? আপনি হাত তোলেন। হ্যাঁ, যিনি প্রশ্ন করেছিলেন গবেষণা, উনি কই? গব। এরপরে থেকে সোনা। একার নিয়মে প্রথমে অ, গব। এরপরে কি? একার নিয়মে কি? প্রথমে কি? শুভেচ্ছা না কি, সরি, প্রথমে রস্বই দীর্ঘই গবি, এরপরে রস্বই দীর্ঘই গবি যুগ ইসনা। অর্থ হলো ভাঙ্গে চুরমার করে ফেলাইছেন, বুলডোজার চালাই দিচ্ছেন এটার উপর দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, গবেষণা। জোড়া কোথায় আছে আর আপনি কি কাজ করছেন বলেন? জোড়া কোথায় আছে? ওই যে আমার একটু আগে আমার কোটির অবস্থা করছি, কোটির বোতাম গুলো খুললেই খোলা যায় না, কইলে আপনি কি করছেন? কেচি একটা নিয়া। বৃষ্টি কোথায়? বৃষ্টি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাত তোলেন। আরে, বৃষ্টির বাবু কান্না করতেছে, মেয়েটা আছে বিপদে, এখন কথা বলতে পারতেছে না, সে কমেন্ট লিখছে বাবু কান্না করছে। আপনি বলেন, বুঝছেন কিনা? শুনেন, বাংলা তো শিখছেন, যে কোনো জায়গায় এখন বাংলাই হবে না, আগে বুঝতে হবে ভাঙবেনটা কোথায়। এখন আরেকটা বিপদ আছে, যদি যে কোনো জায়গায় ভাঙেন, এই যে গভীর যে কেশনা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আপনাকে অর্থটা বুঝে বুঝে পড়তে হবে। এই জন্য আপনাকে অর্থ বুঝে বুঝে পড়তে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এরপরে যাবেন ব্যঞ্জন সন্ধি। এরপরে আসুন হচ্ছে কিছু কিছু শব্দ কোনো কারণ ছাড়াই হয়, তাকে বলে নিপাত নিষিদ্ধ। এতক্ষণ যা নিয়মে হয় সব পড়াইছি, এর বাইরে যা আছে সব হচ্ছে কি? নিপাত নিষিদ্ধ। ব্যঞ্জন সন্ধি কি লিখা আছে একজনে পড়বেন, আমি একবার বলে দিচ্ছি। যদি কোনো শব্দের মাঝে বর্গীয় তৃতীয় বর্ণ আসে, বর্গীয় তৃতীয় বর্ণ আসলে বর্গীয় তৃতীয় বর্ণকে উঠিয়ে বর্গীয় প্রথম বর্ণ বসাবো। এগুলো বর্গীয় প্রথম বর্ণ। ক, খ, গ, চ, ছ, জ, ট, ঠ, ড, ত, থ, দ, প, ফ, ব। বর্গীয় তৃতীয় বর্ণ আসলে বর্গীয় তৃতীয় বর্ণকে উঠিয়ে বর্গীয় প্রথম বর্ণ বসাবো। নাসিক্য বর্ণ মানে কোনগুলো? যে বর্ণগুলো উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বের হতো তাকে বলে নাসিক্য বর্ণ। দুই, একই বর্ণ ডাবল থাকলে তার প্রথম অংশকে উঠিয়ে খণ্ডত অথবা দ বসে, লেখা যাবে না, স্ক্রিনশট নেবেন। নাসিক্য বর্ণ থাকলে ম বসবে, অনুস্বার থাকলে ম বসবে। এই চারটা নিয়ম বলুন। হাসমি বলুন, কি লিখছি? মুকাররম বলুন, বলুন বলুন, একজন বলুন, স্যার বলবো? বলুন। তার বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে বর্গীয় প্রথম বর্ণ হবে। আমরা জানি বর্গের তৃতীয় বর্গ হলো গ, ক, খ, গ। যদি গ থাকে তাহলে ক দিতে হবে এখানে। আর চ, ছ, জ, যদি জ থাকে তাহলে চ দেওয়া লাগবে। আর ট, ঠ, ড, যদি ড থাকে তাহলে ট দেওয়া লাগবে। আর ত, থ, দ থাকলে ত দেওয়া লাগবে। আর প, ফ, ব থাকলে
এখানে প দেওয়া লাগবে স্যার। জি, চারটা, 1 2 3 4, চারটা বলুন। জি স্যার। স্যার একই বর্ণ ডাবল, স্যার এটা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। ডাবল থাকলে প্রথম অংশকে উঠিয়ে কি দিবেন? জি স্যার, প্রথম অংশে হলো স্যার খণ্ডক্ত অথবা দ দেওয়া লাগবে। 3 নাম্বার হলো নাসিক্য বর্ণ ম থাকলে নাসিক্য বর্ণ 5টা, যদি 5টার মধ্যে থাকে তাহলে ম দিতে হবে। আর 4 নাম্বার নিয়ম হলো অনিশ্বর থাকলে ম দিতে হবে। আরেকজন বলুন। স্যার প্রথম থেকে বলবো নাকি কিসে? 1 বর্গীয় থেকে 4 প্রথম বলুন। বর্গীয় বর্ণ থাকলে বলুন, তৃতীয় বর্ণ হবে। হ্যাঁ, বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে বর্গীয় প্রথম বর্ণ হবে। স্যার উদাহরণগুলো কি বলবো? না, শুধু নিয়ম বলুন। একই বর্ণ ডাবল থাকলে অসন্তত অথবা দ বসবে। নাসিক্য বর্ণ ও ম, আর অনিশ্বর থাকলে ম হবে। গুড। দিগন্ত কয় নম্বর বর্ণ আছে? দিক অন্ত। ক খ গ 3 নম্বর বর্ণ আছে, উঠাই দেন। এরকম থাকবে। গ কে উঠাইলে গ বর্গের প্রথম বর্ণ কি? ক। ক। নিজন্ত চ ছ জ জ 3 নম্বর বর্ণ, উঠাই দেন। প্রথম বর্ণ দিবেন নিচ। এই পাশে অর্থ মিলে না, অর্থ না মিললে লিন বর্ণ দেবেন। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, যেখানে অর্থ মিলবে না সেখানে একটা লিন, যেখানে অর্থ মিলবে না সেখানে লিন মানে অবর্ণ দিবেন। যেখানে অর্থ মিলবে না, যেখানে অর্থ মিলবে না সেখানে কি দিবেন? অ। 1 বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে বর্গীয় প্রথম বর্ণ দিয়েছেন। 2 একই বর্ণ ডাবল, ডটা ডাবল হয়েছে তার প্রথম অংশকে উঠাই দিলে এরকম থাকে। জটা ডাবল হয়েছে তার প্রথম অংশকে উঠাই দিলে কি থাকবে? এরকম থাকবে। তাহলে এর পরিবর্তে কি বলবেন? বসাবেন খণ্ডত অথবা দ। উদ্বানানে খণ্ডত, বিপদ বানানে দ। দ। সংখ্যা অ অ ইয় ন ন ম। এই নাসিক্য বর্ণ থাকলে উঠিয়ে দিবেন। নাসিক্য ম বর্ণের পরিবর্তে কি দিবেন? ম ম ম। অনুস্বার থাকলে অনুস্বারকে উঠিয়ে দিবেন। অনুস্বারের পরিবর্তে কি দিবেন? ম ম। অনুস্বারের পরিবর্তে কি দিবেন? ম। ম। তাহলে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রথম অংশের শেষ বর্ণের নিচে আবশ্যিকভাবে হসন্ত দিতে হবে। খণ্ডতার মধ্যে হসন্ত দেওয়া যায় না। এই 4টা নিয়ম বুঝছেন কিনা? সবাই স্ক্রিনশট নেন একটা। জি সবাই স্যার। একটা করে স্ক্রিনশট নেবেন। এই 4টা বুঝছেন? জি বুঝছি স্যার। আরেকজনে বোঝাবেন। কে বোঝাতে পারবেন? উদাহরণ 4টা বোঝান। একটা করে উদাহরণ। ম ন ন অ ইয়। নাসিক্য বর্ণ থাকলে এদেরকে উঠিয়ে ম বসাবেন। অনুস্বার থাকলে অনুস্বারকে উঠিয়ে ম বসাবেন। শেষ। 5 থেকে 7 এই 3টা নিয়ম আমি একবার বলে দিচ্ছি। চয় চয় বা চয় ছয় থাকলে চকে উঠিয়ে দিয়ে খণ্ডত অথবা দ বসাবেন। যদি কোনো শব্দের মাঝে চয় চয় অথবা চয় ছয় থাকে তাহলে চয় চয় বা চয় ছয়কে উঠিয়ে দিয়ে প্রথমে কি দিবেন? খণ্ডত অথবা দ। 2 যদি কোনো শব্দের মাঝে চয় চয় অথবা চয় ছয় থাকে তাহলে প্রথম চকে উঠিয়ে দিবেন, উঠিয়ে খণ্ডত অথবা দ, আর কে উঠিয়ে তালে বাস। 3 নম্বরে চয় চয় বা চয় ছয় থাকলে আপনার কোনো কাজ নেই, আপনি শুধু চকে উঠিয়ে দিবেন। বলুন কি বলছি? সাব্বির জি স্যার। বলুন। 7 নাম্বার নিয়ম হলো চয় চয়ে বা চয় ছয়ে যদি থাকে, না চয় ছয়ে বা চয় ছয়ে আর যদি চ থাকে তাহলে হুম। খণ্ডক্ত অথবা দ দেওয়া লাগবে। 6 নাম্বার নিয়ম হলো চয় চয়ে অথবা চয় ছয়ে থাকে, চয় ছয়ে আবার যদি চ থাকে তাহলে খণ্ডক্ত অথবা দ দেওয়া লাগবে, আর ছয়ের পরিবর্তে তালব্য শ দেওয়া লাগবে। বন্দনা বলুন এই 3টা নিয়ম। জি স্যার। কোনো শব্দের মাঝখানে যদি চয় ছয় বা চয় ছয় থাকে তাহলে সেখানে খণ্ডত অথবা দ হবে প্রথম চ উঠে। আর 6 নাম্বারটা হচ্ছে চয় ছয়ে বা ও একই তো, ওটা দুটাই। আর ছ থাকলে সেখানে তালবা শ হবে। যদি কোনো, তার মানে 3টা নিয়মের মধ্যে একটা কমন নিয়ম আছে, মানে চ থাকলে হ্যাঁ চরে উঠাবেন। হ্যাঁ চ চ চ, যেখানে চ আছে চয় ছয় যুক্ত শব্দে চ থাকলে আপনার কাজ কি? চকে উঠিয়ে 2টা ভাগ করে দিবেন। চ আছে হ্যাঁ সবগুলোতে চ উঠাই দিলে এরকম ভাগ থাকবে। এখন চয়ের পরিবর্তে আপনি বসাতে পারবেন খণ্ডত অথবা দ, আর কিছু বসাতে পারবেন না। সৎ জি বানানে খণ্ডত, বিপদ বানানে দ, চলাৎ বানানে খণ্ডত, উদ বানানে খণ্ডত। মুখের অর্থ আছে দিতে হবে না, বৃক্ষের অর্থ আছে দিতে হবে না। যদি অর্থপূর্ণ থাকে তাহলে আর কিছু বসাতে হবে না। হবে না। অর্থপূর্ণ না থাকলে খণ্ডত অথবা দ বসাবে। সেখানে খণ্ডত দ বসতে হবে। এবার আসুন, চিন্তার অর্থ আছে, ছায়ার অর্থ আছে, শক্তি কি স দিয়ে সঠিক না তালে বাস দিয়ে? তালব্য শ। এই শৃঙ্খল কি স দিয়ে সঠিক না তালে বাস দিয়ে? তালব্য শ। তালে বাস। তাহলে আপনার কাজ কি? এখানে স কে উঠাতে হবে। তাহলে এই স এর পরিবর্তে আমরা কি বসাবো?
তালবাস্য। ছয়ের পরিবর্তে আমরা নিয়ম এর অনুযায়ী তালিবাস্য বসাবো। অর্থ মিলাইতে হবে দুই পাশে। ছবির অর্থ আছে, ছায়ার অর্থ আছে। শেষ। তাহলে চয়েসের তিনটা নিয়ম আমার 2 মিনিট পরে একটাও মনে রাখা দরকার নেই। চয় চয় বা চয় চয় আসলেই প্রথমে খণ্ডত অথবা দ, পরে যদি অর্থ থাকে ভালো, অর্থ যদি না থাকে তাহলে কি দিবেন? তালিবাস্য। তালবাস্য। অর্থ না মিললেই তালিবাস্য। এই দুইটা নিয়ম বুঝাবেন। প্রথমে বুঝাবেন সাব্বির, এরপরে বুঝাবেন হচ্ছে বন্দনা। বুঝানোর পর আপনারা প্রত্যেকেই 5 মিনিট গবেষণা করবেন। ব্যঞ্জন সন্ধির সবগুলো নিয়ম একবার রিভিশন দিবেন সবাই ঠান্ডা মাথায়। বলুন, প্রথমে সাব্বির বলুন, এই প্রত্যেকটা নিয়ম বলবেন। জি স্যার, আপনি শেষ এখানে হলে আমাদের বন্দনা বলবেন। আমাদের এখানে একটা হলো সৎচিন্তা। এখানে আমরা যদি ভাঙি তাহলে হবে স আর হলো চিন্তা। স্যার এখানে আমাদের নিয়ম আছে, যদি চয় চয় থাকে তাহলে আমরা খণ্ডক্ত দেব। এই জন্য আমাদের সৎ এখানে খণ্ডক্ত হয়েছে। আর চিন্তা যেহেতু একটা আমাদের এখানে নিয়ম দেওয়ার দরকার নাই, যেহেতু এটা একটা শব্দ চিন্তা, এই জন্য আমাদের কিছু দেওয়া লাগবে না। তারপরে বিপদ ছায়া, এখানে আমরা ভাঙলে পাবো হলো বিপদ যোগ ছায়া। আমাদের নিয়ম আছে চয়েসে যদি থাকে তাহলে খণ্ডক্ত দিতে হবে, খণ্ডক্ত অথবা দ দেওয়া লাগবে। এখানে খণ্ডক্ত দিলে আমাদের কোনো শব্দ হয় না, এই জন্য আমাদের দ দিচ্ছি। এই জন্য হচ্ছে বিপদ যোগ ছায়া, ছায়া একটা যেহেতু শব্দ, এই জন্য আমাদের এখানে কিছু দেওয়া লাগবে না। আর চলশক্তি, এখানে যেহেতু চয়েস হয়ে আছে, আমাদের নিয়ম হলো চয়েস হয়ে যদি থাকে তাহলে খণ্ডক্ত অথবা দ দেওয়া লাগবে। এই জন্য আমরা চলত সাথে খণ্ডক্ত দিছি। আর শক্তি যেহেতু কোনো শব্দ হয় না, এর সঠিক নিয়ম হলো যদি ছ থাকে তাহলে তালবেশ্য দিতে হবে। এই জন্য আমরা ছয়ের পরিবর্তে তালবাস্য দিচ্ছি। আর উচ্ছৃঙ্খল, চয়েসে যেহেতু আছে এখানে আমাদের নিয়মের খণ্ডক্ত। আর যেহেতু শৃঙ্খল হয় না, ছ হয় না, এখানে ছয়ের পরিবর্তে আমাদের নিয়ম আছে ছ থাকলে তালবাস্য দেওয়া লাগবে, এই জন্য তালবাস্য দিয়েছি। আর মুচ্ছন্না, মুখ যোগ ছবি, মুখচ্ছবি। স্যার এখানে মুখচ্ছবি চয়েস হয়ে আছে, এই জন্য আমাদের এখানে স্যার চয়েস হয়ে যেতে খণ্ডক্ত অথবা দ দেওয়া লাগবে। স্যার স্যার এই নিয়মটা তো করা হয়নি মনে হয়। সবাইকে এ পর্যন্ত বুঝছেন কিনা? হ্যাঁ, এই যে এটা লাস্টের 3 সঠিক কিনা নম্বর তাই নিয়ম, এই যে 3 নম্বর নিয়ম, চয়েসকে উঠিয়ে দিবেন মুখ যোগ ছায়া, মুখ ছায়া, মুখচ্ছবি, মুখ যোগ ছবি, মুখচ্ছবি, বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষ ছায়া, এরকম। জি স্যার, জি স্যার। হ্যাঁ, বাকিরা বুঝতে পারবেন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি মানে কি? যে শব্দের মাঝখান থেকে বিসর্গ গুলো দিয়ে বিচ্ছেদ করতে হবে। ব্যঞ্জন সন্ধি যদি আপনাকে জাস্ট 5 মিনিট বোর্ড বই পড়াই, দেখবেন মাথা নষ্ট। একজন পড়ুন, শুনেন, দেখুন কেমন লাগে। কে পড়বেন? স্যার আমি পড়ি। পড়ুন 3 নম্বর, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। এখান থেকে একটা একটা করে পড়তে থাকুন। ত দয়ের পরে চ স থাকলে কি হয়? 3, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। আর ত আর দয়ের পরে চ ও চ ছ থাকলে ত ও দয়ের স্থানে চ হয়। হ্যাঁ, এরপরে নিয়ম হয়, খালি শুধু নিয়ম পড়বেন, উদাহরণ দরকার নাই। হ্যাঁ, তারপরে নিয়ম হচ্ছে ত ও পর বর্গীয় জ ও ঝ থাকলে ত ও দয়ের স্থানে বর্গীয় জ হয়। এবার 3 নাম্বার হচ্ছে ত ও দয়ের পর তালব্যস্য থাকলে ত ও দয়ের স্থলে চ এবং তালব্যস্যের স্থলে ছ উচ্চারিত হয়। ত ও দয়ের পর ড থাকলে ত ও ডয়ের স্থানে ড হয়। ত ও দয়ের পর হ থাকলে ত ও দয়ের স্থলে দ এবং হ এর স্থলে ধ হবে। ত ও দয়ের পরে ল থাকলে ত ও দয়ের স্থলে ল উচ্চারিত হয়। আর পড়বো? কি মনে হয় এভাবে যদি আরো 10 মিনিট পড়েন কাজে আসবে? থ্যাংক ইউ। জি না। মাথায় কিচ্ছু দেখবে না। 10 মিনিট পরে চিন্তা করবেন, ছাইরা দেমা কাইন্দা পাচ্ছি, আমার আর সন্ধি পড়া লাগবে না। হ্যাঁ, সন্দীপ, আমি শুধু আপনার নিয়মগুলো জাস্ট দেখে আমার উদাহরণগুলো পড়ি। আমি এই নিয়মে কিছু বুঝিও না, আমার ভালো লাগে না পড়তে। বই এই উদাহরণগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন দেখবেন বইয়ের সব প্র্যাকটিস করা হয়ে গেছে। এরপরে বইয়ের নিয়ম পড়বেন, এরপরে স্বাভাবিকভাবে মাথায় ঢুকবে। এখন আসুন, বিসর্গ সন্ধি 4টা নিয়ম আছে। যদি কোনো শব্দে উকার আসে, উকারকে আপনি উঠিয়ে দিবেন। উকার, তপোবন, মনোহর, উকার আছে, উকারকে উঠিয়ে দেন, উঠিয়ে দিলে দুই পাশে এইরকম থাকবে। আর এই উকারের কারণে কি করবেন? প্রথম অংশের শেষে 2টা বিসর্গ দিবেন। 2, যদি কোনো শব্দের মাঝে র অথবা রেফ থাকে, এই র এবং রেফকে উঠিয়ে দিয়ে
দুই পাশে দুইটা বিসর্গ দিবেন। নিশ্চয়ই, নিস্তার, নিষ্ঠুর, সযুক্ত হয়ে আসছে, এদেরকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে প্রথম অংশের শেষে দুইটা বিসর্গ দিয়ে দেবেন, কোনো কাজ নেই। দীর্ঘ ইকার যদি আসে, দীর্ঘ ইকারকে উঠিয়ে বিসর্গ দিবেন। নিবার, ন বার, ন এর সাথে রসিকার দিবেন, নয় রসিকার নি বিসর্গ যোগ বার, নিবার। এখন আসুন, আপনার কাজ কি, কারে উঠাইছেন? আপনার কাজকে কাকে উঠাইছেন? দীর্ঘ ইকারকে উঠিয়ে বিসর্গ, নয়ের অর্থ মিলে না, তাই রস্যইকার। এই হচ্ছে বিসর্গ সন্ধি। একজনে বলুন এই চারটা নিয়ম বিসর্গ সন্ধির। স্যার আমি বলুন। স্যার ওকার থাকলে ওকারকে উঠিয়ে বিসর্গ, রবার এফ থাকলে রবার এফ কে উঠিয়ে বিসর্গ, তালিবাস দন্তাস মূর্ধন্যাস থাকলে এদেরকে উঠিয়ে বিসর্গ। এই তিনটে জরুরি। জি স্যার। স্যার যদি কোনো বাক্যে অকার থাকে, অকার উঠে দিয়ে সেই জায়গায় ওই বিসর্গ বিসর্গ বসিয়ে দিব। হুম, স্যার র বা রেপ থাকলে সে র বা রেপ উঠে দিয়ে সেই জায়গায় বিসর্গ দিব। ওকে, আর অনেক দ্বন্দ্ব কঠিন। স বা 300 থাকলে দ্বন্দ্ব স এই 300 মানে কি? 3 2 শূন্য, সর্বনাশ। এই 300 বানাইছেন কি? 300 কি এটা? স্যার মানে 300 বলছি স্যার, 3টা সব বলছি স্যার, মানে তারপর মধ্য সব দ্বন্দ্ব স, এই তিন আচ্ছা, জায়গায় এবার একটা ঠিক বলছি আছে, স্যার ভাই। এইবার ঠিক আছে। আপনি একটু আগে যেমনি 300 বলছেন, পরে তো আমি তো ধরে নিব এই 300 বলছেন। আচ্ছা, আমি একবারে বলছি স্যার তাই। আচ্ছা ঠিক আছে, মানে 3টা শ থাকলে, হ্যাঁ, 3 জায়গায় স্যার বিসর্গ দিয়ে দেবো, তাই স্যার হয়ে যাবে স্যার। গুড। স্যার দীর্ঘ ইকারকে উঠিয়ে দিয়ে স্যার ওই জায়গায় বিসর্গ দিয়ে দেবো, তাই স্যার ওই হয়ে যাবে স্যার এই যে। ওকে, এখন আসুন। মনের পরে বিসর্গ হবে। জি, তাহলে র রেফ থাকলে র রেফ কে, তালিবাস দন্তাস মূর্ধন্যাস স থাকলে এদেরকে উঠিয়ে দিয়ে বিসর্গ দিবেন। এটা হচ্ছে নিপাত নিষিদ্ধ, যেটা নিয়ম মানে না, বিসর্গ সন্ধি। এটা মুখস্থ করবেন। এরপরে সমার্থক শব্দ। এই সমার্থক শব্দগুলো আমার কোনো কাজ না। চাঁদ, চাঁদের অনেকগুলো সমার্থক শব্দ আছে। আকাশ, অনেকগুলো সমার্থক শব্দ আছে। বিদ্যুৎ, অনেকগুলো সমার্থক শব্দ আছে। যেমন তড়িৎ, চপল, চপলা, চঞ্চলা, অশনি, খনি, প্রভা, অচির প্রভা, দামিনী, সৌদামিনী, বিজলি, বিদ্যুৎ, সম্পা। এতগুলো যদি মুখস্থ করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে আপনার কাজ হচ্ছে লেকচার শিট থেকে অথবা কোনো গাইড থেকে বিগত বছরে আসছে এমন এক্স কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝে বুঝে পড়বেন। এটা হচ্ছে আপনার কাজ। সমার্থক শব্দ আমার কোনো কাজ নেই, এটাতে আছে, এটা বাদ। সূর্য শব্দের সমার্থক শব্দ কি? সবিতা। আবার লিখছে এখানে সূর্য শব্দের সমার্থক শব্দ আদিত্য। এক একবার এক একটা আসে। নদীর সমার্থক শব্দ হচ্ছে তটিনী, এটা ভুল আছে, নির্জোর হবে না, তটিনী। দুরবস্থা, স্যার রকে আমাদের কে দিয়ে বিসর্গ দিবেন? বিসিএস এর প্রশ্ন এগুলো। স্যার এটা হবে হচ্ছে ই নাম্বার, ঘ নাম্বার। দু বিসর্গযোগ অবস্থা, দুরবস্থা। জি। দু বিসর্গযোগ অবস্থা সমান সমান কি আছে? দুরবস্থা। এরপরে যাবেন বাঘ আড়ম্বর। তৃতীয় বর্ণকে উঠিয়ে প্রথম বর্ণ দিবেন। বাঘ যোগ আড়ম্বর, না আড়ম্বর। আড়ম্বর, আড়ম্বর। দেখুন এটার কাজটা কি? গ কে উঠাই দেন, এক পাশে বা, আরেক পাশে সরেয়া, র, ময়, বয়, র। তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ দিবেন। জি স্যার। বুঝছেন? জি স্যার। এরপরে আসুন রবীন্দ্র, দুইটাই রসইকার। রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র। জনৈক, জনযোগ এক। রত্ন যোগ আকর, রত্নাকর। রত্নাকর। ঐরাবত, ঐরাবত হাতি। দ্বীপ মানে দয় বফলা রসইকার যেটা। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়।